2011 সালের 7 জানুয়ারি সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ যায় 14 বছরের কিশোরী ফেলানীর। কাঁটাতারের বেড়ায় 5 ঘন্টা ঝুলে থাকে মরদেহ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিষ্ঠুরতার সমালোচনার ঝড় তোলে দেশ বিদেশে, কিন্তু এরপরও ন্যায় বিচার পায়নি ফেলানীর পরিবার। 14 বছর পর ফেলানী হত্যার বিচারের দাবিতে সোচ্চার কুড়িগ্রাম। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার সকালে কলেজ মোড়ের স্বাধীনতা বিজয় স্তম্ভ থেকে শুরু হয় মার্চ ফর ফেলানী। এ সময় আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার সহ 5 দফা দাবি জানান নেতাকর্মীরা। 3টি পথসভা শেষ করে নাগেশ্বরীর রামখানায় জনসভা করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সীমান্ত হত্যা বন্ধে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। আমার অন্য কোনো বোন, অন্য কোনো ফেলানীকে ওই কাঁটাতারে ঝুলে থাকতে হবে না। কেউ যদি বিন্দু মাত্র চিন্তা করে, হোক বিএসএফ নামে বা অন্য কোনো নামে, ওই চিন্তা করার আগে এই তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ স্লোগান স্পিরিট তার বুকে কাফন ধরাবে, তার কলিজায় কম্পন তৈরি করবে। হত্যার বিচার না পেয়ে হতাশা ব্যক্ত করেন ফেলানীর পরিবারের সদস্যরা। আর যেন কাউকে সীমান্তে হত্যার শিকার হতে না হয়, এই আশা ফেলানীর মায়ের। এখনো আমি বিচারের আশায় আছি, বা বিচার আমি পাবো এটাই আশায় আছি, যে বিচার যেন সুস্থ তদন্ত কইরা আমার ফেলানীর যেভাবে মারছে ওইভাবে যেন বিচারটাও যেন সুস্থ হয়। ফেলানীকে হত্যাকারী বিএসএফ সদস্য ভারতের আদালত থেকে খালাস পেলেও উচ্চ আদালতে ন্যায্য বিচার পাওয়ার প্রত্যাশার প্রহর গুনছেন ফেলানীর পরিবার। এখন কুড়িগ্রাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।